দর্শক, শিক্ষার্থীদের দাবি ছিল যাতে চট্টগ্রাম রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন তিনি যাতে তার ডিআইজি অফিস থেকে তিনি যাতে নেমে এসে তাদেরকে শান্ত করেন, তাদের কথাবার্তা শুনেন। এবং রাস্তা কিন্তু ব্লকেট রয়েছে এবং যিনি এখানকার ডিআইজি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে তার অফিস থেকে একেবারে নেমে রাস্তা পর্যন্ত চলে এসেছেন। তবে দেখা যাক শেষ মুহূর্তে আসলে কি হয়, সেই দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যিনি ডিআইজি তিনি কিন্তু অপেক্ষা করছেন। আপনাদেরকে পুরো বিষয়টি একটু দেখানোর চেষ্টা করি। ওখানে কিন্তু শিক্ষার্থীরা অপেক্ষা করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতৃবৃন্দ অপেক্ষা করছেন। এবং এই যে এই দূরত্ব, মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্বটি আসলে আসলে কেউই আসলে এই দূরত্ব আসলে কে অতিক্রম করে মিলিত হবেন সেইটি দেখার বিষয়। মাঝখানে যে দূরত্ব, এই পাশে অবস্থান করছেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ওদিকে অবস্থান করছেন ডিআইজি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ওইদিকে অপেক্ষা করছেন। চট্টগ্রাম রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন তিনি অপেক্ষা করছেন, তিনি তার অফিস থেকে নেমে এসেছেন। এবং এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি নেতৃবৃন্দ তারা 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 এখানে যাবেন কিনা, তারা এই যে পথ এবং ডিআইজি তিনি নেমে আসছেন, শেষমেশ ডিআইজি তিনি নেমে এলেন ছাত্রদের কাছেই। দর্শক দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রেঞ্জে যিনি ডিআইজি তিনি শেষমেশ নেমে এলেন। দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। ডিআইজি নেমে আসছেন, ডিআইজি তিনি নেমে আসছেন, তিনি নেমে এসে ছাত্রদের কথা শোনার জন্য শেষমেশ 3 ঘন্টার যে প্রতীক্ষার অবসান সেটি ঘটিয়ে তিনি নেমে আসছেন এবং তিনি ছাত্রদের কথা শোনার জন্য এসেছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, শেষমেশ চট্টগ্রাম রেঞ্জে যিনি ডিআইজি ছিলেন তিনি নেমে এসেছেন ছাত্রদের কথা শোনার জন্য। একটি নাটকীয় ব্যাপার আসলে বলা যায়। 3 ঘন্টা ধরে ছাত্ররা ডিআইজি কে রাস্তায় এসে দেখা করার জন্য রাস্তা ব্লকেট করে রেখেছে এবং তিনি তার গেট পর্যন্ত এসেছেন। ছাত্রদেরকে বলেছেন রাস্তা ছেড়ে দিয়ে চলে যেতে, ছাত্ররা সেটি শুনতে রাজি হননি, ছাত্ররা সেটি মানতে রাজি হননি। শেষমেশ ডিআইজি তার অফিস ছেড়ে জনতার কাতারে নেমে এলেন। আমি আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। এনসিপি নেতৃবৃন্দের মাঝে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মাঝে তিনি নেমে এসেছেন। দর্শক সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এবং একই পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং দেখতে পাচ্ছেন কথা বলছেন, এখানে এনসিপির পক্ষ হয়ে কথা বলছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কথা বলছেন। ডিআইজি তিনি কথা বলছেন। সবশেষ কি হয় সেটি আপনাদেরকে নিশ্চয় দেখাবো, আপনারা সাথেই থাকুন।